হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, সকাল সকাল উঠে পড়েছিলাম, কেননা ঘরগুলো দেখছি আবার যেন কেমন একটু হয়েছে। বেশ অনেক কদিন হলো আপনাদের সাথে শেয়ার করেছি যে পরিষ্কার করছিলাম, তো আবার দেখছি এরকম ধুলো পড়ে গিয়েছে। তো মাঝে মধ্যেই যদি পরিষ্কার করে নিই, তাহলে ঘরগুলো আমার ধুলো থাকবে না। এতটা এই খাঁজগুলোয় ধুলো পড়ে যে মাঝে মধ্যেই একটু করে হাত যদি বুলিয়ে নিই তাহলে খুব ভালো হয়। তো বড় একটা সুতির কাপড় নিয়ে নিয়েছিলাম, মানে সুতির ওই নাইটির একটা পার্ট বড় দেখে নিতে হবে বন্ধুরা। খুব ছোট নিয়ে পরিষ্কার করলে না হাতে আঙুলেও লাগে আর পরিষ্কারটাও ভালো হয় না। তো আমি শুকনো, একদম শুকনো কাপড়টা নিয়েই পরিষ্কার করছিলাম, ভেজাইনি। ভিজিয়ে নিলে হয়, কিন্তু সববার বারবার ভেজাই না। একটু শুকনো শুকনো মুছে নিলেও সুন্দর উঠে যায়। আর একটা জিনিস করা যায়, ওই যে স্যানিটাইজারগুলো হয়, ডেটওভার বা কলিন, ওগুলো দিয়েও একটু ভিজিয়ে নিয়ে তুলে নিলে ভালোই হয়। তো আমি তো বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন হলো পরিষ্কার করা, সেই জন্য অল্প কয়েকদিনের বলে আর ভিজিয়ে মানে নিলাম না। তো বন্ধুরা, আজকে এই পরিষ্কার করতে করতে একটা কথা আমি শেয়ার করব। একজনের ভিডিও দেখলাম বন্ধুরা, মানে তার নামটা করছি না, মানে তার পারমিশন ছাড়া তার নামে ভিডিও করতে কেমন লাগছে। আসলে সে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না, তার ভিডিও আমি খুব ভালোবেসেই দেখি। সে একজন উইডো। তো এইটুকুই বললাম। তো যাই হোক, উইডো, বেশি খুব কম বয়স তার, বেশি বয়স না। গল্পটা যদি ভালো লাগে তাহলে শুনবেন লাইক দিয়ে। তো যাই হোক, খুব কম বয়সী মেয়ে, অ্যাক্সিডেন্টে তার হাজব্যান্ড মারা যায়। তাকে আমি বেশ অনেক দিন ধরেই দেখছি। তো মনে হতো এত বাচ্চা মেয়ে, ওর যদি মানে ওর যদি এই পথ চলাটা আর একজনকে পেতো, ভালো মনের মানুষ একটা পেতো, তাহলে মেয়েটার খুব ভালো হতো। একা একা তো অনেকটা, ধরুন বয়সটা কম, এবার বাকি অনেক ওটা লম্বা জীবন পড়ে আছে ওর। আর হাজব্যান্ড চলে গেছে বলে ও কি আর জীবনে কিছুই পাবে না, বা কিছুই কি ওর প্রাপ্য থাকতে পারে না? মনে মনে ভাবতাম, সেভাবে কমেন্টস করিনি, কিন্তু এই সেদিন একটা ওর ভিডিও দেখলাম, যে ভিডিওটাতে ও বলছিল যে আমি একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, প্রথমে একটু ফেসবুকেই হয়েছিল। প্রথমে টুকটাক আলাপ আলোচনা, কথাবার্তা বলতে বলতে, মানে মেসেজের মাধ্যমে, তারপরে হলো ফোন নাম্বার লেনদেন হলো। তো একটু একটু করে তার সঙ্গে মানে হয়ে গেছিলো, ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল। তো সে ভেবেই ছিল আর কি, যে হয়তো এই মানুষটা পাশে থাকবে, এই মানুষটার সঙ্গে হয়তো তার জীবনে পথ চলাটা শুরু হবে নতুন করে। কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে যাওয়ার পর, অনেক মনে যখন ও অনেক কিছু আশা নিয়ে তার সঙ্গে পথ চলা শুরু করেছিল, সেই আশাটা না হঠাৎ করে সেই মেয়েটার ভেঙে যায়। মানে বলতে চাইছি যে সে এমন কিছু কথা তার কাছ থেকে জানতে পেরেছে, মানে সে প্রথমে সেটা লুকিয়েই গিয়েছিল। হয় সে বিবাহিতই হয়তো হবে। কেন বলছি, ও এখন পরিষ্কার করে বলতে চাইছে না, মানে ও বলছে যে এমন কিছু তথ্য আমি তার কাছ থেকে জানতে পেরেছি, যেটা জানার পরেও আমার ওর সাথে আর যোগাযোগ রাখা উচিত না, আমার ওখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি বেরিয়েও এসেছি, তবে মানুষকে এতটা বিশ্বাস করে ফেলেছি, এরকম ভুল আমি এত করে ফেলেছি যে জীবনে আর এরকম ভুল আমি করব না। মানে কোনো মতেই তার সাথে থাকা উচিতও নয়, তার সাথে কি বলবো, মানে যেটা ভেবেছিল সেটা সেই পথে এগোনোটাও উচিত না। তার মানে এটাই বুঝতে পারা যাচ্ছে যে সে হয়তো বিবাহিত। তো এই কারণে আমি জোর দিয়ে বলছি, আমি কিন্তু জানি না সে বিবাহিত কিনা। তবে আমার একটা নিজের আরেক দিক থেকে অভিজ্ঞতার কথা শেয়ার করি, যেটা
এক জায়গায় আমি বসে এক জায়গায় আমি গিয়েছিলাম আর কি একটা কাজের সূত্রে। সেখানে গিয়ে দেখছি একটা কম বয়সী মেয়ে এসেছে, আর সেই কম বয়সী মেয়েটা বসে আছে। তো একজন বয়স্ক, আমি সব পুরুষদের দোষ দিচ্ছি না বা সব মহিলাদেরকেও বলছি না, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো হয়। সেই পুরুষ মানুষটা যথারীতি সে সংসারী, তার বাচ্চা কাচ্চা আছে, সে এসে ওই বাচ্চা মেয়েটা, বাচ্চা মানে ধরুন 18-19 বছর বয়স হবে, সেই মেয়েটার সাথে এমন গল্প গুজব আরম্ভ করলো, এমন এমন ভাব দেখাতে লাগলো যেন মানে তার পিছু তো ছাড়ছেই না। তার সাথে গল্প কথা মজলিস মানে যা খুশি তাই আরম্ভ করে দিল। আর এটা পরিষ্কার বোঝাই যাচ্ছিল যে মেয়েটাকে এরকমভাবে মানে ব্যতিব্যস্ত করছে, আর মেয়েটা কিছু বলতে পারছে না, চুপচাপ আছে, হুঁ হাঁ দিচ্ছে, চলছে। তো তার পাশাপাশি আরও কয়েকজন মানুষ বুঝতে পেরেছিল, দিয়ে আমরা পরে আলোচনা করছিলাম যে এরকম কেন করছে। তো বলছে, অনেকেই বলছে যে এই জিনিসটা আজকাল না অনেক দিন ধরেই চলে আসছে, টাইম পাস ব্যাপারটা, মানে যাক টাইম পাস করব এই রকম আর কি। সেই টাইম পাসের মতন এই মেয়েটাকে, উইডো মেয়েটাকেও ইউজ করে নিয়েছে। তো বন্ধুরা বলবো, সবাই কিন্তু ভেবে চিনতে পা ফেলবেন। কম বয়সী মেয়েরা বা ছেলেরা সবাইকেই বলছি, ভেবে চিনতে চলবে। কেননা কে যে কোন ফাঁদে কখন পড়ে যাবে নিজেও বুঝতে পারবে না। আর যাকে হয়তো জীবন দিয়ে ভালোবাসবে, সে দেখা যাবে তোমার সঙ্গে খুব চালাকি করে, খুব তোমাকে বোকা বানিয়ে তোমার সঙ্গে চলতে শুরু করেছে। আর একদিন যখন সেই তার চালাকিটা ধরা পড়ে যাবে, তখন তুমি খুব কষ্ট পাবে। তো অনেকেই প্রথম হয়তো সেই বলে না, যখন শুরু হয় সব কিছু তখন কেউ কিছু বুঝে উঠতে পারে না, আর যখন বুঝে উঠে তখন খুব কষ্ট হয়, ছেড়ে আসতেও পারা যায় না, আবার না ছেড়েও কোনো পথ থাকে না। তো বন্ধুরা, এটা কিন্তু আমার গল্প কথা নয়, এটা আমার একদম সত্যি বাস্তব কাহিনী, আমার দেখা এই ইউটিউবে এসেই সেটাই তোমাদের সাথে সবার সাথে শেয়ার করলাম। তো এটা বলবো না যে কেমন লাগলো এই ঘটনাটা, সত্যি কি ঠিক? মানুষকে কি বোকা বানানো, মানুষকে কি ধোকা দেওয়া, এগুলো কি উচিত? টাইম পাস বলে কি এইরকমভাবে আচরণ করতে হবে? এটা কি ঠিক? অবশ্যই বন্ধুরা, গল্প শুনে, আমার গল্প না, এই বাস্তব সত্য কথাটা শুনে তোমাদের কমেন্টস, দামি কমেন্টস আমার কমেন্ট বক্সে যদি লেখো, তাহলে আমার ভালো লাগবে যে তোমরা গল্প মানে সত্য ঘটনাটা শুনেছো এবং তোমরা বিচার করে দেখে সেটার উত্তর দিয়েছো। তো আসছি, আজকে ফ্যান পরিষ্কার করলাম, জানলা দরজা সব করলাম, চেয়ার নিয়ে উঠে পড়েছিলাম একদম, কেননা নাগাল পাচ্ছিলাম না। এত লম্বা মানুষ হয়েও ফ্যানের নাগাল পাওয়াটা সত্যিই কঠিন। তো নাগাল পাচ্ছিলাম না, যাই হোক ফ্যান আমার ঝকঝকে তকতকে হয়ে গেল। তো আসি বন্ধুরা, ভালো লাগলে লাইক করে পাশে থেকে যেও, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা সব্বাইকে।